নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব টেস্টি ভেজিটেবল পোলাওর রেসিপি। যে কোনো দিন ফ্রাইড রাইসের পরিবর্তে তোমরা এটা ট্রাই করতে পারো, খুব সহজে তৈরি হয়ে যায়। এখানে আমি নর্মাল চায়ের কাপের 1 কাপ মাপের চালটা নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের লং গ্রেন বাসমতি চাল নিলেই হবে। 3 থেকে 4 বার চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পরে রান্নাটা শুরু করছি। প্রথমে দিলাম 2 চা চামচ মতন গাওয়া ঘি। ঘিটা গরম হয়ে যেতে গোটা মশলাগুলো দিয়ে দেবো। ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস, বড় এলাচ, তেজপাতা আর কাবাব চিনি। সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত মশলাগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। চালটাকে যখন ভেজাবে একটা মাপ নিয়ে ভেজাবে, তাহলে পরবর্তীকালে জলের আন্দাজটা ঠিকঠাক থাকবে। মশলাটা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পাতলা পাতলা করে কুচনো পেঁয়াজ। খুব লালচে করে পেঁয়াজটা ভাজার দরকার নেই, হালকা একটু গোলাপি রং ধরলেই চলবে। দেখো একটু পেঁয়াজের রঙটা একটু হালকা লালচে হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা। পেঁয়াজের পরিমাণ বা আদার পরিমাণ তোমরা যতটা পোলাও তৈরি করবে সেই আন্দাজে দেবে। আদাটাকেও কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবারে মিশিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা সবজিগুলো। সবজির মধ্যে এখানে নিয়েছি আমি ফুলকপি, আলু আর বিনস। সবজিগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কড়াইশুঁটি, কাজু বাদাম আর কিশমিশ। গ্যাসের ফ্লেমকে একদম হাইতে রেখে 1.5 থেকে 2 মিনিট সবজিগুলোকে ভেজে নিতে হবে, এতে সবজির কাঁচা গন্ধটা কেটে যাবে। এবারে দিয়ে দিলাম 2 চা চামচ মতন ফ্যাটানো টক দই। দইটাকে দিয়েও সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই থাকবে। দিয়ে দেবো এবারে জলটা। যে কাপ মেপে আমি চালটা নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ জল দিলাম। তোমরাও যে কাপ বা বাটি মেপে চাল নেবে, যতটা চাল নেবে তার ঠিক ডবল পরিমাণে জলটা দেবে। জলটা দিয়ে মিশিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চালটা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিতে হবে। তার আগে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাতে কোনো ঝাল হবে না, কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটাকে হতে দিতে হবে। মাঝে মাঝেই খুলে খুলে একটু দেখতে হবে কতটা জলটা শুকোলো এবং চালটাও কতটা তৈরি হলো, এবং একটু খুন্তি দিয়ে সাবধানে ওলটপালটও করে দিতে হবে। দেখো 80% মতন চালটা রেডি হয়েছে, কিন্তু এখনও জলটা রয়েছে। আবারও ঢাকা দিয়ে আরও মিনিট 3 মতন রান্না করে নিলাম। একদম ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে ভেজিটেবল পোলাও। দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে। ঠান্ডা হলে আরও ঝরঝরে এটা হয়ে যাবে। পছন্দসই যে কোনো সাইড ডিশের সঙ্গে এই ভেজিটেবল পোলাও খুব ভালো লাগে। খুব কম সময়ে তৈরি হয়ে যায়, আর দেখতেই পেলে তৈরি করাও কতটা সহজ। আশা করি ভালো লাগলো। ধন্যবাদ।